আসলে প্রিয় মানুষকে কেউ হারাতে চায় না, আর প্রিয় মানুষ হারিয়ে গেলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা হয়তো কেউ কখনো বুঝবে না। যার হারিয়ে যায় সে অন্তত বুঝতে পারবে যে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কেমন। আর এই হারানোর যন্ত্রণা একমাত্র তারাই অনুভব করতে পারে যার হারিয়ে গিয়েছে। আর একটা রিলেশনের ক্ষেত্রে বা একজনকে ভালোবাসার ক্ষেত্রে যে মানুষটা ভালোবাসে, হ্যাঁ, সেই মানুষটা যে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়, সেটা হয়তো আমি আপনি কেউ বুঝবো না। কারণ এটা এজন্যই বুঝবো না যে ওই ফিলটা আমাদের ভিতরে একদমই আসে নাই। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, যে একটা একটা আমি যখন একটা মেয়েকে ভালোবাসতে যাব তখন তাকে ইমপ্রেস করতে হবে, তাকে ভালোবাসতে। দেখেন ভালোবাসার ক্ষেত্রে কত কিছু আমাদেরকে সহ্য করতে হয়, বিশেষ করে ছেলেদের দিক দিয়ে, যে তার বাসার পিছে যে দাঁড়ায় থাকা, বাসার রাস্তায় দাঁড়ায় থাকা, ঘন্টার পর ঘন্টায় দাঁড়ায় থাকা, যে সে কখন একটু আসবে, কখন এক ঝলক একটু দেখবো। এই যে এক ঝলক দেখবো, এই দেখার ভিতরে যে কি পরিমাণ শান্তি, সেটা হয়তো যারা ভালোবাসে নাই তারা অন্তত বুঝবে না। আর যারা হয়তো এরকম সিচুয়েশনে পড়ছে যে রাত 12টার পরেও দেখা যায় কি তার গার্লফ্রেন্ড মানে তার কাছে খাবার চাচ্ছে বা তার কাছে কিছু একটা আদর করছে, তবু ভালোবাসার মানুষটা প্রিয় মানুষের জন্য নিয়ে যেতে হচ্ছে, কারণ সেই মানুষটাকে ভালোবাসে। আর এই যে ভালোবাসা বা তাকে ইমপ্রেস করার জন্য এই ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকা কিংবা কলেজের সামনে দাঁড়ায় থাকা, সে কখন একটু আসবে বা কখন একটু চোখে চোখ রাখবে, এই যে একটা এটা কিন্তু একদিনে হয় না। একটা ভালোবাসার সম্পর্ক যদি বলেন যে একদিনে হয়েছে বা একদিনে সম্ভব, এটা আমি বলবো পৃথিবীর কোথাও নেই বা কোথাও সম্ভব না। সেটাকে ভালোবাসা বলে না, হয়তো সময়ের ক্ষেত্রে এগুলো বলা হয়, কিন্তু একদিনে কোনোদিন ভালোবাসা অর্জন করা যায় না। আস্তে আস্তে ভালোবাসা অর্জন করতে হয়। আর সেই ভালোবাসা যখন হারিয়ে যায়, তখন দুনিয়ার সবকিছুই একটা মানুষের ভিতর থেকে হারিয়ে যায়। এটা অন্তত আমি একজন ছেলে হিসেবে বলবো যে সেটা তার কাছ থেকে মানে ভালোবাসা মানুষ হারিয়ে যাওয়া মানে তার জীবনটাই শেষ হয়ে যাওয়া।